ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এইভাবেই। আমাদের বাংলাদেশের একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন ছিল এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হবে, মানুষের দুঃখ দুর্দশা দূরীভূত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, নির্বাচন পরিবর্তিতে কোনো সহিংসতা থাকবে না, সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করবে। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে নির্বাচনের দিনের রেজাল্ট ঘোষণার পর গভীর রাত থেকেই মূলত আমাদের চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায়, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষ সহিংসতার সংবাদ পেয়েছি এবং সেখানে আমরা জেনেছি আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গাতে আমরা জানি যে চুয়াডাঙ্গা পৌরসভার বিশেষ করে কলোনিপাড়া যে জায়গা সহ আরও কিছু জায়গায় বিশেষ করে প্রতীক অফিস এগুলো ভাঙচুর করেছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা। এবং সেখানে আমাদের কলোনিপাড়াতে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে সেখান থেকে সরানোর জন্য নামাজের পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করে সেখানকার মুসল্লিরা বাধা দিলে পরবর্তীতে তারা এসে আবার সেখানে মারধর করে এবং আমাদের কলোনিপাড়া যেটা ৮ নম্বর ওয়ার্ড সেখানকার আমাদের একজন কর্মী বাবু নাম তার হাত ভেঙে যায়। এই অবস্থায় সেখানকার মানুষ সবাই একত্রিত হয়ে তারাও একটা সাংবাদিকদেরকে এই ব্যাপারগুলো ব্রিফিং দিয়েছে। কাজ করি জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যদি খারাপ কাজ করি জনগণ আজকে যে বিপুল জয় আমাদেরকে হয়েছে, আমরা যদি 5 বছর মানুষের কষ্টের কারণ হয়ে যায়, মানুষের উপরে জুলুম পীড়ন চালায়, মানুষ অস্বস্তিতে রাখি, তাহলে এই 5 বছর পরে রেজাল্ট হবে পুরোটাই বিপরীত, সবাই আমাদেরকে বাইরে রেখে দেবে। তো এটাই রাজনীতি। তো আমরা মনে করি যে আমরা এই জায়গায় জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন, ভালোবাসার জায়গা দেখিয়েছেন। আমরা চেষ্টা করব একেবারে শেষ পর্যন্ত জনগণের আস্থা ধরে রাখার জন্য, আমাদের এই জনগণের ভালোবাসাকে মানুষের সাথে গিয়ে মানুষের সমস্যাগুলো আমরা যতটুকু পারি, যদিও এখন আপনারা জানেন যে আমরা বিরোধী দল হচ্ছি, তো সেই বিরোধী দল হওয়ার কারণে যে সমস্যাগুলো থাকবে সেই জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করবো। সেক্ষেত্রে সকলের হেল্প চাই যাতে আমরা ভালো কিছু করতে পারি।